পহেলা বৈশাখকে সামনে রেখে উপকূলীয় জেলা বরগুনা ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে আগের তুলনায়। খুচরা থেকে পাইকারি বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় ক্রেতাদের মধ্যে এবং পাইকারি বাজারও ইলিশের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি বিগত সময়ের তুলনায় এই সময় আসলে ইলিশের যে সরবরাহ থাকার কথা বাজারে একেবারে সরবরাহ নাই বললে চলে। আমরা কথা বলেছি ব্যবসায়ীর সাথে এবং স্থানীয় খুচরা বিক্রেতাদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে জ্বালানি সংকটের কারণে চাহিদা অনুযায়ী ইলিশ আহরণ করতে না পারা এই যে উদ্যোগতি দেখা দিয়েছে বাজারে। এদিকে পহেলা বৈশাখ ঘিরে বাঙালি ঐতিহ্যবাহী পান্তা ইলিশ এখন অনেকটাই বিলাসবহুল খাবারে পরিণত হয়েছে। ইলিশ কেনা এবং বিক্রেতাদের মধ্যে যে সম্পর্ক দীর্ঘদিন ছিল, ইলিশ না থাকার কারণে সেই সম্পর্কটা কিন্তু এখন আর তেমনটা নেই বলে জানিয়েছে খুচরা বিক্রেতা। এখানে তিন পর্যায়ে ইলিশ বিক্রি হচ্ছে, ছোট বড় মাঝারি। ছোট ইলিশটা এই মুহূর্তে বাজারে নাই বললে চলে এবং 500 গ্রাম ইলিশ যে পরিমাণ ইলিশ আছে তা একদম চাহিদার তুলনায় খুবই কম। আমরা এখানে একজন খুচরা বিক্রেতার সাথে কথা বলবো, আমরা জানার চেষ্টা করবো ইলিশের দাম এবং কেন আসলে বাজারে এই মুহূর্তে সংকট দেখা দিয়েছে। আসসালামু আলাইকুম। এখন বর্তমান ইলিশ তো অনেক কম, বুঝলেন। দেশে এই যুদ্ধের কারণে তেলের অভাবে ইলিশের বোট নামতে হয় না, এই কারণে মাছ ধরতে হয় না। আবার 2 একটু পায় কিন্তু দাম হয়ে যায়। এই এখন ধরেন 700 গ্রাম, 750 গ্রাম, 800 গ্রাম, এই 2400-2500 টাকা কেজি কিনা পড়ে। আর 2টাই কেজি এইটা পরে 2200, 2100। আর 4টাই কেজি এইটা পরে 1200 টাকা কেজি। মাছ কম, অনেক কম, মানে তেলের অভাবে। দর্শক, আপনার শুনলেন আসলে বাজারে পর্যাপ্ত চাহিদা আছে কিন্তু আসলে মাছের যে সরবরাহ খুবই কম। আমরা দেখেছি বিভিন্ন সময় আসলে এই সময় এই মৌসুমে যে পরিমাণ ইলিশ থাকার কথা কিন্তু সেই পরিমাণ ইলিশ আহরণ না থাকার কারণে কিন্তু এই বাজারে ঊর্ধ্বগতি। শুধুমাত্র এই বরগুনা পৌর মাছ বাজারে এমন নয়, এই চিত্র জেলার ছোট বড় সকল বাজারই আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে জ্বালানি সংকটের কারণে আসলে অনেক ইতিমধ্যে সাগরে না যাওয়ার কারণে ইলিশের আহরণ কম এবং অন্যদিকে সামনে পহেলা বৈশাখ, এই সব মিলিয়ে আসলে মাছের উদ্যোগতি। শুধু ইলিশ না, সামুদ্রিক সব ধরনের মাছ কিন্তু আগের তুলনায় দাম বৃদ্ধি পেয়েছে। আমরা জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে যে সংকট মোকাবেলার কারণে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বলেছে যে আসলে সমুদ্রগামী যে সকল ট্রলার রয়েছে তাদের জন্য যে পরিমাণ তেল দরকার সেই তেলের ব্যবস্থা এবং আলাদাভাবে তারা আসলে তাদেরকে তেল দেবে। যে তেলটা শুধু ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে বন্টন করা হবে, তারা আসলে যাদেরকে দেওয়ার প্রয়োজন শুধুমাত্র তাদেরকেই দেবে বলে এমনটা জানিয়েছেন। আমরা রয়েছি বরগুনা পৌর মাছ বাজারে। আপনারা দেখছেন আসলে যে এই মুহূর্তে সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি খুবই কম এবং ইলিশের সরবরাহ নাই বললে চলে। তো আসলে বরগুনা থেকে জাহিদুল ইসলাম মেহেদী,